বাড়িতে অল্প একটু মটরশুঁটি থাকলেই চটজলদি রেসিপিটি বানিয়ে ফেলুন। একবার নয়, কথা দিলাম বারবার খেতে চাইবেন। যত রকমের স্ন্যাক্স খেয়েছেন তার মধ্যে সবথেকে সেরা এবং ইউনিক স্বাদের হচ্ছে আজকের রেসিপি। একবার খেলে মনে হবে আগে কেন জানতাম না। এতটাই খেতে মজাদার, একবার কাউকে খাওয়ালে সবাই রেসিপি জানতে চাইবে। আর তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। সঙ্গে ভালো লেগে থাকলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। মটরশুঁটির এই স্ন্যাক্সগুলো বানাতে প্রথমেই নিয়ে নিয়েছি এখানে কিছুটা মটরশুঁটিগুলোকে একটা ব্লেন্ডারে পেস্ট করে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদার টুকরো, সঙ্গে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আদা ও কাঁচা লঙ্কা দিয়ে মটরশুঁটিটাকে আধা করে পেস্ট করে নিতে হবে। একেবারে মিহি পেস্ট বানানোর দরকার নেই, মোটামুটি এইরকম দাঁড়া করে পেস্ট করতে হবে। দেখুন এই রকম রাফ করে পেস্ট করে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে একটু রান্না করে নিতে হবে। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলের মধ্যে দিচ্ছি অল্প একটু গোটা জিরে ফোড়ন। তারপরে সেই মটরশুঁটির পেস্ট দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু লো আঁচে ভেজে নিতে হবে। একেবারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। এতে মটরশুঁটির যে কাঁচা গন্ধটা থাকে সম্পূর্ণ দেখবেন চলে যাবে। কিছুক্ষণ এরকম রান্না করে নিলে মটরশুঁটির পেস্টটা খেতে আরও বেশি ভালো লাগবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিচ্ছি রেড চিলি ফ্লেক্সের বদলে আপনারা শুকনো লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন। মশলাগুলো দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে সুজি। মেজারিং কাপের হাফ কাপ অর্থাৎ 100 গ্রাম সুজি দিলেই হবে। আর চায়ের কাপ মেপে নিলে 1 কাপ নিতে পারেন। যেই কাপের মাপ করে সুজিটা নেবেন সেই কাপের মাপ করে 2 কাপ জল দিতে হবে। তাহলে সুজিটা খুব ভালোভাবে রান্না হবে এবং সঙ্গে মটরশুঁটিটাও বেশ ভালোভাবে রান্না হয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি। মিডিয়াম টু লো আঁচে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিলে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং কিছুক্ষণ পরেই দেখবেন এইরকম একটা ডোতে পরিণত হয়ে যাবে। যখন দেখবেন সুজিটা এইরকম একটা ডো হয়ে আসছে তখন এর ওপর থেকে সামান্য অল্প একটু সাদা তেল দিয়ে দিন। তাহলে এই স্ন্যাক্সগুলো ভীষণ ক্রিস্পি হবে এবং এই ডোটা দেখবেন কড়াই থেকে ছেড়ে চলে আসবে। সুজির মধ্যে যেই চিটচিটে ভাবটা একটুও লাগবে না। এর থেকে আপনি যখন স্ন্যাক্সগুলোকে বানাবেন তখন দেখবেন যে হাতের মধ্যে একটু স্টিক করবে না, খুব সহজে ভালোভাবে বানাতে পারবেন। তারপরে এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এর মধ্যে যে ময়েশ্চারাইজার ভাবটা আছে সেটা সম্পূর্ণ টেনে যাবে, একটু ড্রাই হয়ে যাবে। তার জন্য এর মধ্যে আমি 1 চামচ বেসন দিলাম। আর এই 1 চামচ বেসন দেওয়াতে স্ন্যাক্সগুলো বেশ ক্রিস্পি হয়, খেতে তো বেশ ভালো লাগে। একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, কথা দিলাম একবার নয় বারবার বানাতে মন চাইবে। ডোটা একেবারে রেডি হয়ে গেছে আর কড়াই থেকেও ছেড়ে গেছে। এখন ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু চৌকোনা করে শেপ দিয়ে নেব। তবে তার আগে প্লেটটাতে অবশ্যই 1 চামচ সর্ষের তেল ভালো করে ব্রাশ দিয়ে মেখে নিন। তাহলে আর প্লেটের মধ্যে আটকে যাবে না আর একটু দেখবেন এরকম স্টিক করবে না। স্প্যাচুলাতেও হালকা করে তেল লাগিয়ে দিয়ে এইভাবে একটু স্প্রেড করে দিন। একটু সঙ্গে চেপে চেপে চৌকোনা শেপ দিয়ে দিন। তারপরে 10 মিনিট মতন একটু রেস্টিংয়ে রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। তার থেকে আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে স্ন্যাক্সগুলোকে বানাতে পারবেন। তাই প্লেটটাতে তেল মেখে নিয়ে প্রথমে ডোটাকে রেডি করে নিয়ে এইভাবে একটু চৌকোনা শেপ দিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট, বড়জোর 10 মিনিট রেখে দিন। তারপরে দেখবেন বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে বেশ ভালোভাবে যখন সেট হয়ে যাবে তখন ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে। আর ছুরি দিয়ে কাটার সময় ছুরিতে অল্প একটু সাদা তেল মেখে নিতে পারেন, তাহলে ছুরির মধ্যেও দেখবেন আর স্টিক করবে না, খুব সহজে ভালোভাবে কাটতে পারবেন। এখন এর থেকে ছোট ছোট এইরকম চৌকোনা করে শেপ দিয়ে নাস্তাগুলোকে বানিয়ে নিচ্ছি। আর এই রকম পুরুটা থাকবে, এর পুরুত্বটা একটু বেশি থাকবে, তাহলে এগুলো খেতে বেশ ভালো লাগবে। ওপরটা ভীষণ মুচমুচে হবে, ভেতরটা একটু সফট হবে, বেশ ক্রিস্পি হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সুবিধা হলে যেই রকম পারেন কেটে নিতে পারেন, টেস্টটা কিন্তু একই থাকবে। এখন এগুলোকেই ডুবো তেলের মধ্যে ভেজে নেব। নিরামিষ দিনে মুখরোচক মুচমুচে কিছু খেতে মন চাইলে অবশ্যই রেসিপিটি ট্রাই করুন। মটরশুঁটির এই রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবেন। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। তেলটাকে প্রথমে বেশ ভালো করে গরম করে নিন। বেশ হাই হিটে তেলটাকে গরম করে নিয়ে তারপরে এগুলোকে তেলের উপরে দিলে দেখবেন আর কড়াইতে কিন্তু আটকে যাবে না বা ফেটেও যাবে না, ভেঙেও যাবে না, বেশ ভালোভাবে সহজে ভাজা হয়ে যাবে।
তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে মিডিয়াম আঁচে ভাজতে হবে। একটুখানি সময় নিয়ে ভাজবেন, দুই দিকের কালারটাও সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, সঙ্গে ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হবে। এটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এত দুর্দান্ত এবং এত মুচমুচে টেস্টি একটি রেসিপি বানিয়ে নেওয়া যায়। কাউকে খাওয়ালে সবাই দেখবেন রেসিপি জানতে চাইবে, সঙ্গে প্রশংসা করতে বাধ্য। এখন এগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। অল্প একটু টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করে দেখুন, খেতে দেখবেন আরও ভালো লাগবে। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন। একটু চাপ দিলেই এই রকম ঝুরঝুর করে ভেঙে যাবে। বেশ টেস্টি হয় আর ভীষণ ক্রিস্পি হয়। একটি খেলে আর একটি খাবেন। তাহলে এরপর থেকে যখনই মুচমুচে নতুন কিছু ইউনিক খেতে মন চাইবে তখনই রেসিপিটি বানিয়ে ফেলুন। একবার খেলে বারবার খাবেন। আর এই রকম সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, ধন্যবাদ।